এক সময়ের কথা, একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই খুব কষ্ট করে জীবনযাপন করত। গ্রামের নাম ছিল সোনারপুর। গ্রামের মানুষেরা মাঠে কাজ করত, গরু চড়াত আর বিভিন্ন কাজ করত। তাদের অনেক পরিশ্রম করতে হতো, কিন্তু অর্থ সেভাবে ছিল না। তবু গ্রামের মানুষরা খুশি ছিল এবং একে অপরের সাহায্যে জীবন কাটাত। এই গ্রামে থাকত একটি ছোট্ট ছেলে, নাম রাহুল। রাহুলের বয়স ছিল 10 বছর। সে খুবই কৌতূহলী ছিল এবং সবসময় নতুন কিছু শিখতে চাইত। রাহুলের বাবার একটি ছোট ক্ষেত ছিল যেখানে তারা ফসল ফলাত। রাহুলের মা ছিলেন গৃহবধূ এবং তিনি খুবই স্নেহময়ী ছিলেন। একদিন রাহুল গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে শুনল যে গ্রামের এক কোণে একটা রহস্যময় গাছ আছে, যেটা টাকার গাছ নামে পরিচিত। সেই গাছ থেকে টাকার মতো পাতা ঝরে। বৃদ্ধ লোকটি বলল যে কেউ যদি সেই গাছের পাতা সংগ্রহ করতে পারে, তার অর্থের অভাব থাকবে না। রাহুল খুবই উত্তেজিত হল এবং ঠিক করল যে সে সেই গাছ খুঁজে বের করবে। পরদিন সকালে রাহুল তার সেরা বন্ধু তমালকে নিয়ে বেরিয়ে পড়ল। তারা গ্রাম থেকে অনেক দূরে একটি পুরানো বন দেখল। তারা মানচিত্র নিয়ে চলতে থাকল এবং বহু কষ্ট করে গভীর বনে পৌঁছাল। হঠাৎ তারা দেখতে পেল এক বিশাল গাছ, যার পাতাগুলি চকচকে এবং সোনালী রঙের। রাহুল বুঝল যে এই গাছই টাকার গাছ। রাহুল ও তমাল খুবই খুশি হল এবং গাছের নিচে বসে পড়ল। তারা পাতাগুলি সংগ্রহ করতে শুরু করল। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেল যে গাছের নিচে একটি ছোট্ট চিরকুট পাতা পড়ে আছে। চিরকুটে লেখা ছিল, এই গাছের পাতা শুধুমাত্র তাদের জন্যই অর্থে পরিণত হবে যারা সৎ ও পরিশ্রমী। যদি কেউ অলস বা অসৎ হয়, তবে সেই পাতা পাথরে পরিণত হবে। রাহুল ও তমাল কিছুটা ভয় পেল, কিন্তু তারা জানত যে তারা সৎ এবং পরিশ্রমী। তারা পাতা নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তারা দেখল যে সেই পাতাগুলি সত্যিই টাকার মতো পরিণত হয়েছে। তারা খুবই খুশি হল এবং তাদের পরিবারের সবাইকে বিষয়টি জানাল। রাহুলের বাবা মা তাদের সন্তানের সাফল্যে খুশি হল এবং সেই টাকাগুলি গ্রামের উন্নয়নে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। তারা নতুন স্কুল, হাসপাতাল এবং পানির পাম্প তৈরি করল। গ্রামবাসীরা সবাই মিলে এই উন্নয়নের কাজে সাহায্য করল এবং গ্রামের অবস্থা দিন দিন ভালো হতে লাগল। কিন্তু গ্রামে কিছু লোক ছিল যারা অলস এবং অসৎ ছিল। তারা রাহুলের কথা শুনে টাকার গাছ খুঁজতে গেল। তারা পাতাগুলি সংগ্রহ করে বাড়ি ফিরল। কিন্তু যখন তারা সেই পাতাগুলি দেখল, তখন তারা বুঝল যে সেই পাতাগুলি পাথরে পরিণত হয়েছে। তারা খুবই হতাশ হল এবং বুঝতে পারল যে সৎ ও পরিশ্রম ছাড়া জীবনে কোনো মূল্য নেই। এই ঘটনার পর গ্রামের সবাই সৎ ও পরিশ্রমী হতে প্রতিজ্ঞা করল। তারা জানল যে শুধু টাকা নয়, বরং সততা, পরিশ্রম এবং সহযোগিতাই জীবনের আসল সম্পদ। রাহুল ও তমালের গল্প গ্রামের সকল শিশুকে অনুপ্রাণিত করল এবং তারা নতুন নতুন কিছু শিখতে এবং আবিষ্কার করতে আগ্রহী হল। বছরের পর বছর কেটে গেল এবং সোনারপুর একটি সুন্দর ও সমৃদ্ধ গ্রামে পরিণত হল। গ্রামের সবাই মিলেমিশে কাজ করত এবং একে অপরের সাহায্যে সুখী জীবন যাপন করত। আর রাহুল ও তমাল গ্রামের সকলের কাছে বীর হিসেবে পরিচিতি পেল। গ্রামের প্রতিটি শিশুকে তাদের বাবা মা রাহুল ও তমালের গল্প শোনাত, যাতে তারা সৎ ও পরিশ্রমী হতে শিখে। সেই টাকার গাছের গল্প গ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল, যা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়ে যাবে যে সৎ ও পরিশ্রমী জীবনই আসল সুখ ও সমৃদ্ধির পথ। শিক্ষণীয় বার্তা: সততা, পরিশ্রম এবং সহযোগিতা জীবনের আসল সম্পদ। শুধুমাত্র টাকার পিছনে দৌড়ে নয়, বরং সৎ ও পরিশ্রমী হয়ে জীবনে এগিয়ে যেতে হবে। সৎ ও পরিশ্রমী জীবনই সুখ ও সমৃদ্ধির পথ।